শুভ সকাল, নমস্কার। শনিবারের পবিত্র পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, জয় সিয়ারামজি কি, বজরংবলী বাবার রাতুল চরণে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করিয়া মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের প্রাতঃকালীন পাঠ শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বাদিসাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম ত্বং নমামি, সদ্গুরুম ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে শনিবারের প্রাতঃকালীন পাঠে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। আজ পবিত্র শনিবারে প্রাতঃকালীন পাঠে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত এই পরম গ্রন্থখানি থেকে শ্রীরামের অনুধ্যান, যুদ্ধকাণ্ড হইতে কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ, এই অংশ থেকে আজকে আমি পাঠ শুরু করছি। আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান। কোমলান্দম বিশালাক্ষম ইন্দ্রনীল সমপ্রভম পীতাম্বরধরম ধ্যায়েৎ রামং সীতা সমন্বিতম দক্ষিণাংশে দশরথম পুত্রাবেক্ষান তৎপরম পৃষ্ঠত লক্ষণম দেবং সচ্ছত্রং কনকপ্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্ন তালবৃন্ত করাবুভ অগ্রে ব্যাঘ্রম হনুমন্তম রামানুগ্রহকাক্ষিণম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষ্মণধন্যী বামত জানকী শুভা পুরত মারুতি যৎস ত্বং নমামি রঘুত্তম। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ। রাবণ লঙ্কায় ফিরে গিয়ে সিংহাসনে বসে রাক্ষসদের বললেন, আমি যে কঠোর তপস্যা করেছিলাম সেই সবই নিরর্থক হলো। বলবীর্যে ইন্দ্রের সমান হয়েও আমি আজ সামান্য মানুষের হাতে পরাজিত হলাম। ব্রহ্মা আমাকে বলেছিলেন, মানুষ থেকেই কেবল তোমার ভয়। ব্রহ্মার কাছে আমি বর চেয়েছিলাম, দেব, দানব, গন্ধর্ব, যক্ষ প্রভৃতির হাতে আমার মৃত্যু হবে না, কিন্তু মানুষের অবধ্যত্ব আমি প্রার্থনা করিনি। মনে হচ্ছে দশরথ পুত্র রামই সেই মানুষ যে আমার মৃত্যু কারক হবে। পূর্বে ইক্ষ্বাকু বংশের রাজা অনরণ্য আমাকে অভিশাপ দিয়েছিলেন, রাক্ষসধাম, আমারই বংশের একজনের হাতে তুমি সবংশে নিহত হবে। পূর্বকালে আমি বেদবতীকে ধর্ষণ করায় তিনি আমায় অভিশাপ দিয়েছিলেন, স্ত্রীলোকের জন্য তোর মৃত্যু হবে। নন্দীশ্বরের বানর মূর্তি দেখে আমি হেসেছিলাম, তিনি অভিশাপ দিয়েছিলেন, আমার মতো রূপ এবং পরাক্রম বিশিষ্ট বানর তোকে সব অংশে নিধন করবে। রম্ভার জন্য নল কুবর এবং বরুণ কন্যা
পুঞ্জিকা স্থলীর জন্য ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন, অকামা কোনো রমণীকে সম্ভোগ করলে তোমার মৃত্যু হবে। ঋষিদের কথা তো কখনো মিথ্যা হয় না। তাঁদের অভিশাপই আজ আমার এই সংকট অবস্থা। রাক্ষসগণ, তোমরা এই বিপদ থেকে উদ্ধারের জন্য যত্নবান হও। দেব ও দানবের দর্পহারী মহাবল কুম্ভকর্ণ ব্রহ্মার শাপে নিদ্রায় অভিভূত হয়ে আছে, তাকে এখন জাগরিত করো। কুম্ভকর্ণ কখনো 9 মাস, কখনো 7 মাস, কখনো 10 মাস, কখনো বা 8 মাস নিদ্রিত থাকে। আজ 9 দিন হয়ে সে আমার সাথে মন্ত্রণা করে ঘুমিয়েছে। কুম্ভকর্ণ সমস্ত রাক্ষসের শিরোমণি, সে জাগরিত হলে বানরদের সাথে রাম লক্ষ্মণকে নিশ্চয়ই বধ করবে। আমার এই বিপদের সময় যদি কুম্ভকর্ণ সাহায্য না করে, তবে তার ইন্দ্রতুল্য পরাক্রমে আমার কি লাভ হবে? রাবণের আদেশে রাক্ষসেরা গন্ধমাল্য এবং প্রচুর আহার্য নিয়ে ইয়োজন বিস্তৃত কুম্ভকর্ণের গুহায় প্রবেশ করল। রাক্ষসেরা কুম্ভকর্ণের নিঃশ্বাস বেগে নিক্ষিপ্ত হতে হতে কোনো রকমে তার কাছে গিয়ে দেখল যে তিনি বিশাল পর্বতের মতো বিবশ হয়ে নিদ্রিত আছেন। তার নাকের ছিদ্র ভয়ঙ্কর, মুখগহ্বর পাতালের মতো এবং সমস্ত শরীর থেকে মেদ শোণিতের গন্ধ বেরুচ্ছে। কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গের জন্য রাক্ষসেরা একসঙ্গে বহু শঙ্খ ভেরি বাজিয়ে ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। কেউ মুষল গদা ও মুষ্টি প্রহার করতে লাগলো, কেউ বা কুম্ভকর্ণের কেশ আকর্ষণ করলো, কেউ তার কান কামড়াতে লাগলো, কেউ আবার তার কর্ণবিবরে শতকলস জল ঢাললো। কিন্তু এতেও গাঢ় নিদ্রাভিভূত কুম্ভকর্ণ একটু নড়ল না। অতঃপর তার শরীরের ওপর দিয়ে বহু হস্তি চালিত করা হলো। সেই সুখ স্পর্শে কুম্ভকর্ণ জেগে উঠে ক্ষুধায় হাই তুললেন। রাক্ষসেরা বিপুল পরিমাণ মাংস এবং ভোজ্য সামগ্রী তার সামনে রাখলে তিনি সেগুলি ভোজন করে প্রচুর মদ্য এবং জল পান করলেন। কুম্ভকর্ণ পরিতৃপ্ত হয়ে রাক্ষসদের জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে জাগালে কেন? রাক্ষস রাজের কুশল তো? এখানে কোনো ভয় উপস্থিত হয়নি তো? রাবণের মন্ত্রী ইউপাক্ষ তখন রাম এবং অসংখ্য বানর সৈন্যের দ্বারা লঙ্কার বিপদের কথা সবিস্তারে বলল। যুদ্ধে ভ্রাতা রাবণের পরাজয়ের কথা শুনে কুম্ভকর্ণ ক্রুদ্ধ হয়ে বললেন, আজই আমি রাম লক্ষ্মণ ও বানর সৈন্য বধ করবার পর রাবণের সাথে দেখা করব। কুম্ভকর্ণের ক্রোধ দেখে এবং অহংকারপূর্ণ কথা শুনে রাক্ষস শ্রেষ্ঠ মহোদর জোর হাতে বলল, প্রথমে রাক্ষস রাজের কথা শুনে পরে শত্রুদের জয় করবেন। কুম্ভকর্ণ জাগরিত হয়েছেন শুনে রাবণ আনন্দিত হয়ে বললেন, আমি কুম্ভকর্ণকে এখানে দেখতে চাই। রাবণের আদেশ শুনে কুম্ভকর্ণ শয্যা ত্যাগ করে হাত মুখ ধুয়ে স্নান করলেন এবং বলবর্ধক পানীয় আনতে বললেন। রাক্ষসেরা বহুবিধ খাদ্য আনলে কুম্ভকর্ণ সেগুলো খেয়ে প্রচুর পরিমাণে মদ্যপান করে একটু উত্তেজিত হয়ে যুক্ত করে রাবণের বাসভবনের দিকে যেতে লাগলেন। পর্বত শিখর সদৃশ বিরাট দেহধারী কুম্ভকর্ণকে লঙ্কার বাইরে থেকে বানরেরা দেখে ভয় এদিক ওদিক যেতে লাগলো। কেউ বা রামের আশ্রয় নিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। হনুমান চালিসা পাঠ শুরু করছি। দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশ দায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জানক সুমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হরু কলশ বিকার, ধ্যানম
অতুলিত বলধামং স্বর্ণশৈলাবদেহম দনুজবন কৃশানম জ্ঞানিনাম অগ্রগণ্যম সকলগুণনিধানম বানরানাম অধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাতজাতম নমামি গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামাল রত্নম বন্দে অনিলাত্মজম यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं भाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमतो राक्षसान्तकं मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथमुखं श्रीरामदूतं शिरसा नमामि। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुबेशा कानन कुंडल कुंचित केशा हाथो वज्र ध्वजा विराजे कंठे मुंजनैव साजे शंकर सुगुण केशरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र शुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सिवै दिखावा विकट रूप धरि लंका जलावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज संबारे लाए संजीवन लखन जियाए श्री रघुवीर हर्षि उर लाए रघुपति किन्हीं बहुत बड़ाई तुम मम प्रियो भरत सम भाई सहस्र बदन तुम्हारे यश गावे अस कोई श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीषा नारद शारद सहित हईषा जोम कुबेर दिक्पाल जहांते कवि कवित कहि सके कहांते तुम उपकार सुग्रीव ही किन्ना राम मिलाए राजपथ दिन्ना तुम्हारे मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्र जन पर भानु लील्यो ताहि मधुर फल जानु प्रभु मुद्रिका मेलि मुख माहि जल दिलांगी गाय अचरज नाहि दुर्गम काज जगते के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखवारे हो तो नागा बिनु पैसारे सब सुख लाहे तुम्हारी शरणा तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपै तीनों लोक हाकते कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नासै रोग हरै सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट से हनुमान छुड़ावे मनोक्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तीनों के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तसु अमित जीवन फल पावे चारों युग प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत जियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नव निधि के दाता अशुभर दिन जानकी माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाए जहाँ जन्म हरि भक्त कहाई और देवता चित्त न धराई हनुमत से सर्व सुख कराई संकट कटे मिटे सब पीरा जय सुमिरै हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शत बार पाठ करे कोई छोटे ही बंदे महासुकोई जो ही पढ़े हनुमान चालीसा हाय सिद्धि की गौरीसा तुलसीदास सदा हरि चेरा कीजे ना तो हृदय मोहडेरा कीजे ना तो हृदय मोहडेरा
যে নাথ হৃদয় মহড়েরা, পবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ, রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু সুরভূপ, सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, बोलो भाई सब संतन की जय। मनोजवं मारुततुल्य वेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं, वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री श्री रघुवीर शीतला माई की जय। जय सिया राम जी की जय। जय बजरंगबली बाबा की जय। শনিবারের প্রাতঃকালীন পাঠে প্রভু শ্রীরামের অনুধ্যান হনুমান চালিসা আজ এই পর্যন্ত। গুরুদেব ঠাকুর মা স্বামীজির আতুল চরণে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া প্রভু শ্রী রামচন্দ্রের পাদ পদ্মে নিবেদন করিলাম। প্রভুর অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আজকে আমি এখানেই পরিসমাপ্তি করছি। প্রভু শ্রীরাম কথা হনুমান চালিসা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক, ছোট্ট কমেন্টের মাধ্যমে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত প্রভু, শরণাগত শরণাগত, সদা তোমার সকল সন্তানদের সহায় থাকিও প্রভু।